সালাত তথা নামাজ। এবার আমরা নামাজ বিষয়টির উপর সামান্য আলোচনা করতে চাই। নামাজ যদিও ফার্সি শব্দ, কিন্তু ইহার আরবি শব্দটি হলো সালাত। সালাত শব্দটির অর্থ হলো সংযোগ, প্রচেষ্টা, যোগাযোগ স্থাপন করা। সেই সংযোগ, সেই যোগাযোগ কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে না দুনিয়াদারির সঙ্গে? আত্তালিবুদ দুনিয়া মরদুদ, অর্থাৎ যে কেবলমাত্র দুনিয়াই চায় সে মরদুদ নামক শয়তান। যদিও চার প্রকার শয়তানি মানুষের অন্তরে বাস করে এবং সৃষ্টি জগতের আর কোথাও বাস করার অনুমতি দেওয়া হয়নি, তবু খান্নাস এবং মরদুদ এই দুইটি রূপ শয়তানের ভয়ঙ্কর রূপ। শয়তানের খান্নাস এবং মরদুদ রূপ দুইটি যার অন্তরে ভয়ঙ্কর রূপে বাসা বেঁধে আছে, তারা সত্যিই বদনসিব। সালাত তথা নামাজ ওয়াক্তিয়া এবং দায়েমি। সকল নবী রসুলের আমলেই সালাত কায়েম করার কথাটি আমরা কোরআন হতে জানতে পারি, এবং এও জানতে পারি যে যারা সালাত কায়েম করতে পেরেছেন তাদের কপালে সালাত কায়েমের চিহ্নটি ফুটে ওঠে। ওয়াক্তিয়া সালাত তথা নামাজ মহানবীর আমল হতে শুরু হয়েছে, এবং মহানবী মেরাজে গিয়ে উম্মতদের জন্য 5 ওয়াক্ত সালাতটি রহমতের উপহার হিসেবে নিয়ে এসেছেন। যদিও 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, কিন্তু হজরত মূসার বারবার অনুরোধে আল্লাহর কাছে গিয়ে অবশেষে 5 ওয়াক্ত নামাজটি নিয়ে এসেছেন। প্রথম লেখককে এই প্রশ্নটি করেন যে মহানবী কেমন করে মুসা নবীর অনুরোধে বারবার আল্লাহর কাছে গিয়ে অবশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। হজরত মুসা নবী কেমন করে মহানবীকে অনুরোধ ও উপদেশ দিতে পারেন? এই কথাটির উত্তর অধম লেখকের জানা নাই। ওয়াক্তিয়া সালাত পালন করতে গেলে কপালে ঘষা খাওয়ার কালো দাগ পড়ে। এই কপালে ঘষা খাওয়া কালো দাগটি কি সালাত কায়েমের চিহ্ন ফুটে ওঠা? এই জাতীয় চিহ্নটিকে কোরআনের ভাষায় সীমা বলা হয়। এই ওয়াক্তিয়া সালাত পূর্ববর্তী নবীদের অনুসারীদের মাঝে প্রচলিত ছিল না। সুতরাং পূর্ববর্তী নবীদের অনুসারীদের কপালে এই কালো কহর জাতীয় চিহ্নটি ফুটে উঠবার প্রশ্নই আসে না। তবে কি ইহা আল্লাহর দেওয়া নুরানি চিহ্ন, অথবা অন্য কিছু যা অধম লেখকের জানা নাই? মহানবী বলেছেন, আসসালাতুদ্দামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজ হইতে দায়মি নামাজ অনেক মর্যাদাপূর্ণ তথা আফজাল। আমরা কোরআনের সূরা মারিজের 23 নম্বর আয়াতেও দায়মি সালাতের কথাটি জানতে পারি। কোরআন বলছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, অর্থাৎ তাহারা সালাতের বা নামাজের উপর সব সময় অবস্থান করেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে দায়েমি সালাত বা নামাজটির কথা কোরআনেও পাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথাটি কোরআনে উল্লেখ করা হয়নি। মহানবীকে রাতে মেরাজে নেবার বিষয়টি কোরআনে উল্লেখ আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে উনি সঙ্গে করে নিয়ে এলেন সেই কথাটির উল্লেখ কোরআনের কোথাও নাই। এক মুতাজিলা ফিরকার অনুসারী আল্লামা জামাকশুরি তাঁর রচিত তাফসীরে কাশাফে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতটি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন 5 ওয়াক্ত নামাজের কথা। যদিও 5 ওয়াক্ত নামাজের কথাটি এই আয়াত দিয়ে প্রমাণিত হয় না, তবু আল্লামা জামাকশুরিকে এই গবেষণার জন্য ধন্যবাদ জানাই। হযরত জাবেরের বর্ণিত হাদিসটি এখানে তুলে ধরলাম। মিফতাহুল জান্নাতিস সালাতু ওয়া মিফতাহু সালাতিত তুহুর, অর্থাৎ জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবিটি হলো তাহারত তথা পবিত্রতা।
পরম শ্রদ্ধেয় আলেম উলামারা নামাজ বেহেশতের চাবি কথাটি উল্লেখ করেন, কিন্তু নামাজেরও যে চাবি আছে এবং সেই নামাজের সেই চাবিটির নাম তাহারত অর্থাৎ পবিত্রতা, ইহা প্রায় ক্ষেত্রেই এড়িয়ে যাওয়া হয়। এড়িয়ে যাবার কারণও আছে, কারণ এমনিতেই মানুষ নামাজের প্রতি উদাসীন, তাই নামাজের চাবিটি যে তাহারত উহা বলতে গেলে আরও উদাসীন হয়ে পড়ার সম্ভাবনাটি থাকে। শরীর পাক সাফ থাকার পরও পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হয়। এই শরীরের পাক সাফ থাকা এবং পানি দিয়ে অজু করাটি হলো মেজাজি তাহারাত তথা মেজাজি পবিত্রতা। এই মেজাজি তাহারাত তথা মেজাজি পবিত্রতা দিয়ে কেমন করে হাকিকি তাহারাত তথা হাকিকি পবিত্রতার দিকে এগিয়ে যেতে হবে তারই একটি মূল্যবান পদক্ষেপ এবং মূল্যবান শিক্ষা। সুতরাং মেজাজি তাহারাত তথা মেজাজি পবিত্রতাটিকেও অবহেলা করতে নাই। নামাজের চাবি তাহারাত তথা পবিত্রতা। মেজাজি তাহারাত তথা মেজাজি পবিত্রতা তখনই হাকিকি তাহারাতে তথা হাকিকি পবিত্রতায় নিয়ে যায় যখন সালাতি তথা নামাজি আপন নফসের সঙ্গে জড়িয়ে দেওয়া খান্নাসরূপী শয়তানটিকে বাহির করে দিতে পারে। যেই মাত্র খান্নাসরূপী শয়তানটিকে আপন আপন নফস হতে সালাতি তথা নামাজি বের করে দিতে পারেন, তখনই দায়েমি সালাতটি প্রতিষ্ঠিত হয়ে যায়, তখনই আল্লাহর সঙ্গে সালাতির যোগাযোগ হয়ে যায়, তখনই আল্লাহর সঙ্গে সালাতি সংযোগে চিরস্থায়ী রূপে তথা দায়েমি রূপে অবস্থান করেন। এই সালাতি, এই নামাজি সালাতিকে তথা নামাজিকে মেরাজে নিয়ে যায়। এই জন্যই বলা হয় মমিনের সালাতি হলো মেরাজ, কারণ মমিনের সঙ্গে তখন আর খান্নাসরূপী শয়তানটি অবস্থান করতে পারে না। খান্নাসরূপী শয়তানটিকে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, সংযোগের মাধ্যমে আপন নফসতে বাহির করে দেওয়া মাত্র সালাতি মমিন হয়ে যায়। ইহাই মমিনের আসল সংজ্ঞা, ইহাই মমিনের হাকিকি বয়ান। আপন নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তান যতদিন কম বেশি অবস্থান করে, সেই সালাতি তথা নামাজি ততদিন কেবলমাত্র আমানু তথা ইমানদার, কারণ আল্লাহ পাক মুমিনের সঙ্গে থাকেন, আমানুদের সঙ্গে থাকেন না।